আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার তেলের পিঠা তৈরি করে দেখাবো। তো ঘরে থাকা চালের গুঁড়ি, আটা আর খেজুরের গুড় দিয়েই এই পিঠাটা তৈরি করব। তো শুকনো চালের গুঁড়ো রেডিমেড বাজার থেকে কিনে এনেছি, সেই গুঁড়িটা দিয়েই আজকে আমরা পিঠাটা কিভাবে তৈরি করব সেই রেসিপি শেয়ার করব। আশা করি এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমাদের লাগছে চালের গুঁড়ি পিঠাটা তৈরি করার জন্য। এখানে আমি 1/4 কাপ চালের গুঁড়ি নিয়েছি, 2 কাপ নিয়েছি ময়দা, আর এখানে নিয়েছি খেজুরের গুড় জাল করে আমি এখানে 1 গ্লাস নিয়েছি এখানে বেকিং সোডা, আর নিয়েছি এখানে 1 টেবিল চামচ লবণ। আর এই বেকিং সোডাটা দিলে পিঠাটা ফুলতে সাহায্য করবে, আর এই যে ময়দাটা দিলে পিঠাটা সফট হবে। অবশ্যই ময়দাও দিতে হবে। তো প্রথমে আমরা ডোটা কিভাবে করব সেটাই দেখিয়ে দিব। এখানে একটি বাটি নিলাম, এখন এই বাটির ভিতরে দিয়ে দিব চালের গুঁড়ি। তো এখানে 1/4 কাপ আছে, আপনারা চাইলে বেশিও বানাতে পারেন। এই তো 2 কাপ ময়দা নিয়েছি, গুঁড়িতে একটু কম হবে ময়দাটা। এখন দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা। এখন এখানে আমি হালকা কুসুম গরম খেজুরের গুড় নিয়েছি জাল করে। এই খেজুরের গুড়ের সাথে আমি চিনিটাও দিয়েছি মিষ্টি হওয়ার জন্য। তো অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করে নেব। তো হ্যান্ড ওয়াশ দিয়ে আমি এই ডোটা এভাবে তৈরি করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন, একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব। তো এভাবে যতটুক লাগে আমি এতটুকুই দিব, দিয়ে আমি পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এভাবে আপনারা আস্তে আস্তে করে দিবেন আর গুঁড়িটাকে মেখে নেবেন। তো এভাবে আমি সম্পূর্ণ গুঁড়িটাই মেখে নিব। তো আমাদের ডোটা কিন্তু আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে এভাবে মাখিয়ে নিলাম, আর ডোটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। তো এরকম হতে হবে তেলের পিঠার ডো। তো দেখুন ঝরে ঝরে পড়বে, বেশি পাতলা হলে পিঠাটা হতে চাইবে না। তো আপনারা তো ডোটা এরকম করে নেবেন যাতে থেমে থেমে পড়ে। তো আমাদের ডোটা রেডি হয়ে গিয়েছে পিঠার জন্য। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিটের জন্য যে আমরা ঢেকে রেখে দিয়েছিলাম, তো ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে। তো সাথে সাথে পিঠাগুলো বানাতে যাবেন না, 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিবেন, তারপরে পিঠাটা বানালে পিঠাটা সফট হয়। তো এখন আমরা সরাসরি চুলায় চলে যাব পিঠাটা তৈরি করার জন্য। আর আমি পিঠাটা এই মেজারমেন্ট কাপ দিয়েই তৈরি করে নিব। তো এখানে এই মেজারমেন্ট কাপের 1 কাপ করে দিয়ে পিঠাটা বানিয়ে নিব। তো চলুন আমরা চুলায় চলে যাই পিঠাটা তৈরি করার জন্য। চলে আসলাম আমাদের পিঠাটা তৈরি করার জন্য। তো আমি তেল বসিয়ে দিয়েছি একটি লোহার কড়াইতে, আর এরকম লোহার কড়াই নেবেন, এই কড়াইতে পিঠাটা ভালো হবে। তো এখন আমি পিঠাটা ডোটাই তো আমরা রেডি করে পাশের চুলায় রেখে দিয়েছি। তো এখান থেকে এভাবে আমরা ডোটাকে উঠিয়ে তো দিয়ে দিব। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি, আর তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন। এখন পিঠাটা ফুলে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পাচ্ছেন আমাদের পিঠাটা কিন্তু ফুলে উঠেছে। তো পারফেক্ট ডো হলে এরকম পিঠাটা ফুলবে। তো এখন এই পিঠার গায়ে আমরা এভাবে তেল উপরে দিয়ে দিব যাতে পিঠাটা ভালো করে ফুলতে পারে। আর অতিরিক্ত বাড়িয়ে দিবেন না, তাহলে পিঠাটা পুড়ে যাবে। একটু তেলটা গরম হয়ে গেলে চুলাটা কমিয়ে দিতে হবে। তো এরকমভাবে আরেকটু হলে আমি উল্টিয়ে দিব পিঠাটাকে। তো আমি এবারে পিঠাটা উল্টিয়ে দিলাম। তো এখন পিঠাটাকে ভেজে নিব। আমাদের প্রথম পিঠাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারও চলে এসেছে। তো আমি এখন এই পিঠাটি উঠিয়ে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিব, নিয়ে আরও একটি পিঠা দিয়ে দিব। তো এখন আমরা এভাবে সবগুলো পিঠাই ভেজে নিব। তো আমাদের প্রথম পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা পিঠা তৈরি করার জন্য ডোটা দিয়ে দিলাম। আমাদের এবারে পিঠাটাও হয়ে গিয়েছে। এখন আমরা তেলটা ঝরিয়ে উঠিয়ে নিব। তো একে একে সবগুলো পিঠাই এখন আমি এভাবে ভেজে নিব। তো এখন আমি আরও একটি পিঠা দিয়ে দিচ্ছি। তো আমাদের এবারের পিঠাটা হলেই আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো একে একে সবগুলো পিঠা এভাবে আমরা ভেজে নিব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু তেলের পিঠা রেসিপি। তো কিভাবে পিঠাটা তৈরি করলাম সেটা তো দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে আমাদের এই তেলের পিঠা। তো দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যদি পারফেক্ট ডো হয় তাহলে পিঠাটা এরকম হবে। তো আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর কোন জায়গার থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।